হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে গিয়ে তাও আমার সেকেন্ড ব্লগ, ঠিক আছে। তো আজকে আমার সকাল খুবই ভালো কেটেছে। তো যাই হোক, মানে হচ্ছে গিয়ে তো অনেক দিন ধরে বুঝছেন ভাবতেছি, মানে আমার সামনে শুধু এই রিক্সাটা পড়ে আর কি। তো আমার টাইমিংয়ের সাথে মিলে না, যার কারণে উঠতে পারি না। তো যাই হোক, আজকে হঠাৎ করে ঘর থেকে বাইর হলাম, মানে আপনার ঘর থেকে বাইর হওয়ার আগে রাস্তার মধ্যে বাইর হইলাম। তো হচ্ছে গেতে দেখি এই রিক্সা। তো ওই ওই মামাকে আপনার বললাম 30 সেকেন্ড দাঁড়াইতে, তো দাঁড়াইলো। আমি কুইকলি মানে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এসে পড়লাম। মানে আমার এই রিক্সাটা মানে অনেক আগের। তো তো যাই হোক, অনেক আগের হচ্ছে, অনেক আগের হওয়ার কারণে মানে আমার শখের আর কি। তো যাই হোক, উঠলাম। মানে উঠার পর যে আমার যে ফিলিংসটা হয়েছে ভাই, বলার মতো না। মানে আগেকার জিনিস সবকিছুই সুন্দর আর কি। তো আগে মানে আপনার মানে শৈশবকালে এটার মধ্যে মনে হয় আমি প্রায় 5 বছর আগে উঠছি। মানে এই রিক্সাগুলো এখন এই রিক্সাগুলো সচরাচর প্রায় দেখা যায় না। তো যার কারণে আমি উঠতে পারি না। তো যাই হোক, একটা রিক্সা পাইলাম। মানে এদিকে আমাদের এদিকে 2টা রিক্সা আসছিল। তো এইগুলোর মধ্যে বর্তমানে কয়েকদিন আগে আসছিল আর কি। তো একজনের রিক্সা নাকি বিক্রি করে দিছে, আর উনি আছে আর কি। উনি নাকি আপনার আবার মাঝে মধ্যে চালায় আর কি এই রিক্সাটা। তো উনি আবার করে, মানে আর একটা কাজ করে উনি, 2টা কাজ। আর কাজের ফাঁকে ফাঁকে এই রিক্সাটা চালাই। তো যাই হোক, ভালো, মানে আমি খুবই আনন্দদায়ক ফিল করতেছি আর কি রিক্সাটা তুলতে। তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কয় বছর যাবত এই রিক্সাটা চালান? উনি বললো 30 বছর যাবত। যাই হোক, ভালো। তো উনি খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। মানে আমার রিক্সাটা ওঠার পর আমার ফিলিংস বলার মতো না, এত ভালো। মানে আমার মন মানসিকতা হয়ে গেছে। মানে আমি সবসময় চেষ্টা করি যে হাসি খুশি থাকার, কারণ আমার মানে দুঃখ বা কোনো কষ্ট যদি, মানে ধরেন আপনার যদি মনে যদি কোনো দুঃখ কষ্ট থাকে, তাহলে যদি আপনি আরেকজনকে বলেন, তাহলে কিন্তু আপনার ওই লোকটা কিন্তু শুধু মজা নেবে, আর কোনো কিছু না। মানে ওই লোক আপনাকে সান্ত্বনা দিতে পারে, অন্য কিছু না। তো যাই হোক, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, আর সবার সাথে আপনার কথাগুলো শেয়ার করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি কোনো কথা, আপনার রোগ সৃষ্টি হতে পারে, এগুলো আপনার এক ধরনের গুচ্ছতার কারণে আপনার রোগ সৃষ্টি হতে পারে। তো যাই হোক, সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। তো দেখতে দেখতে চলে গেলাম পানপুরনগর বাস স্ট্যান্ড। তো এমনিতে আমরা ভাড়া দিই 10 টাকা। তো যাই হোক, এই মামাটা হচ্ছে কি আপনার এই আপনার রিক্সা, তো যাই উনি আর অন্য লোক নিতে পারছে না, যার কারণে 20 টাকা দিলাম। যাই হোক, উনি খুবই ভালো মানুষ। আমি মানে 20 টাকা বড় কথা না, আমার ফিল মানে আনন্দদায়ক যে আনন্দটা হয়েছে ভাই, অন্যরকম ফিল হয়েছে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন। ওকে।